মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার বন্ধের পর গত ৬ মাসে মূলত সৌদি আরবকে কেন্দ্র করেই চলছে বৈদেশিক কর্মসংস্থান। গত বছরের অক্টোবর থেকে প্রতি মাসে প্রায় ৮০,০০০-এর বেশি কর্মী যায় দেশটিতে। তবে গত মাসে হঠাৎ করে কর্মী যাওয়া অর্ধেকে নেমে আসে। কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন জটিলতায় দেশটিতে কর্মী পাঠানো কমছে বলে দাবি রিক্রুটিং এজেন্সির। সৌদি শ্রমবাজার নিয়ে তৈরি জটিলতা দূর করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন বাইরার সদস্যরা। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা করণীয় ঠিক করবেন। বাইরের সদস্যরা বলছেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে ৮৫% কর্মী যান ছোট ছোট চাহিদাপত্রের মাধ্যমে, মানে ১ থেকে ২৪টি পর্যন্ত চাহিদার মাধ্যমে। তাই দূতাবাসের সত্যায়ন জটিলতায় এখন ভিসা প্রক্রিয়াকরণ করা যাচ্ছে না। এছাড়া মালয়েশিয়ায় গত সরকারের মেয়াদে এমপি মন্ত্রীরা মিলে চক্র করে লুটতরাজ করেছেন। এবার যেন সেটি না হয় সেই অনুরোধ করা হয়েছে। এবারের সরকার কোনোভাবেই চক্র তৈরিতে সহায়তা করবে না বলেই বিশ্বাস করেন বাইরের সদস্যরা। বাইরের সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ২৪টি পর্যন্ত নিয়োগপত্রের জন্য দূতাবাসের সত্যায়ন প্রয়োজন ছিল না, শুধু বিএমইটির সত্যায়ন দেওয়া হতো। সব কর্মীর সত্যায়ন করার মতো সক্ষমতা দূতাবাসের নেই, তাই হঠাৎ করে নিয়ম পরিবর্তন করায় কর্মী পাঠানো কমে গেছে। এই নিয়ম অব্যাহত থাকলে কর্মী পাঠানো আরও কমে যাবে। গত ২২ ডিসেম্বর থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে সরকার। এতে এক এক ভিসার সত্যায়ন করতে হবে। একজন কর্মী থেকে ২৪ জন কর্মী পর্যন্ত যত ভিসা হয় সেই ভিসাকে একক ভিসা বলা হয়। আর ২৫ জন থেকে শুরু করে এর বেশি যত ভিসা হয় সেই ভিসা হলো গ্রুপ ভিসা। আগে ২৪টি পর্যন্ত নিয়োগপত্রে দূতাবাসের সত্যায়ন প্রয়োজন ছিল না। নতুন নিয়মে বেড়েছে দীর্ঘসূত্রতা, সময় মতো কর্মী পাঠানো যাচ্ছে না। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবে কর্মী যান ৪৪,২২৯ জন। পরের মাসে এটি বেড়ে দাঁড়ায় ৮৩,৫৮২ জন। টানা ৩ মাস কর্মী যাওয়ার এ ট্রেন্ড বজায় ছিল। চলতি বছর জানুয়ারিতে এটি কমে দাঁড়ায় ৭৬,৬১৮ জনে। তবে ফেব্রুয়ারিতে সৌদি গেছেন ৪৪,২৫৮ জন।